ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজকে আমি করব শীর্ষাসন। রোজ 3 থেকে 4 মিনিট যদি শীর্ষাসন করা যায় তাহলে অনেকগুলি আসন প্র্যাকটিস করার যে উপকারিতাটা পাওয়া যায় সেটা একটিমাত্র আসনেই পাওয়া যাবে। আসনটি করার জন্য প্রথমে মাটিতে নীল ডাউনের ভঙ্গিতে বসে তারপর মাথার চাঁদি অর্থাৎ ব্রহ্মতালুকে মাটিতে ঠেকিয়ে মাথার উপরে ভর দিয়ে কোমর অবধি ব্যালেন্স করে ধীরে ধীরে পা দুটোকে মাটি থেকে উঠিয়ে একসাথে ধীরে ধীরে ওপরে ওঠানোর চেষ্টা করতে হবে। পা একবার সোজা হয়ে গেলে তখন ব্যালেন্সটা পুরোপুরি থাকে মাথা এবং হাতের উপর ভর দিয়েই। শীর্ষাসনের ক্ষেত্রে ব্যালেন্সটা রাখতে বেশিরভাগেরই অসুবিধা হয়, সেক্ষেত্রে কোনো ওয়ালের সাপোর্টে অথবা কোনো সাপোর্ট পা দুটোকে সাপোর্টে রাখা যায় এরকম কোনো জায়গায় থেকে প্রথমের দিকে অভ্যেস করলে খুব ভালো হয়, তারপরে ধীরে ধীরে অভ্যেস হয়ে গেলে ফাঁকা জায়গায় অভ্যেস করা যায়। ওয়ালের সাপোর্টে করলেও এই আসনটি করার বেনিফিটসগুলো পাওয়া যায় এবং আসনটিও প্রথম 15 সেকেন্ড থেকে 1 মিনিট অবধি থাকার চেষ্টা করতে হবে। তারপরে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলে সময়টাকে বাড়াতে হবে, অর্থাৎ 3 থেকে 5 মিনিট অবধি অভ্যেস করা যায়। এই আসনটি মাথা ঘোরা, মাথা ব্যথা, অনিদ্রা এবং সর্দি কাশির জন্য খুবই ভালো একটি আসন। নিয়মিত অভ্যেসে নার্ভাস সিস্টেম স্ট্রং হয় এবং বডিতে ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হয়ে যায়, ফলে লেজিনেস কেটে যায় এবং স্ট্যামিনা বেড়ে যায়। শীর্ষাসন এমন একটি আসন যেখানে সমস্ত আসনের সুফলগুলি এই একটিমাত্র আসনেই পাওয়া যায়। এরপর আসনটি করা হয়ে গেলে ধীরে ধীরে পা দুটোকে ভাঁজ করে একসাথে মাটিতে নিয়ে কিছুক্ষণ এই অবস্থায় থেকে তারপরে ধীরে ধীরে নীল ডাউনের পজিশনে আসতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন যোগা ভিডিওতে। স্টে হেলদি, হ্যাপি অ্যান্ড ফিট।